পৃথিবীতে কারোর সাথে খুব বেশি বন্ধুত্ব করতে নেই, প্রয়োজনের চেয়ে খুব বেশি কথা বলতে বা সময় কাটাতে নেই, মনের আশেপাশে কাউকে জায়গা দিতে নেই, সেটা বন্ধু হোক কিংবা বান্ধবী, প্রেমিক হোক কিংবা প্রেমিকা। এক কথায় মানুষ শব্দটাই মনের আশেপাশে রাখতে নেই, কাউকে নিজের কমফোর্ট জোন বানাতে নেই, খুব বেশি আসক্ত হতে নেই। কারণ যখনই আপনি কারো কাছে স্বস্তি পাবেন, শান্তি পাবেন, কাউকে আপনার কমফোর্ট জোন ভাবতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনার জীবনের ভালো থাকার মেয়াদ শেষ হতে শুরু করবে। কারণ আপনি ওই মানুষটাকে আপনার জীবনে ধরে রাখতে চাইবেন। যে কোনো কিছুর মূল্যে সারা জীবন থাকুক। পৃথিবীতে 810 কোটি মানুষের ভিড়ে একটা মানুষ আমার কমফোর্ট জোন হোক, তাকে তো চাইতে ধরে রাখতে ইচ্ছে করবেই, তাই না? এটা দোষের না, কিন্তু এসবের মাঝে আপনি আপনাকে হারিয়ে ফেলবেন। সমস্যাটা শুরু সেখানেই। বন্ধু হিসেবে আপনি তাকে কয়েকদিন ধরে রাখতে পারবেন, কয়েক মাস, কয়েক বছর। একদিন তার জীবনে অন্য কেউ আসবে, আপনি হারিয়ে যাবেন একটু একটু করে, আর ভালোবাসার মানুষ করে। সে হয়তো সেই নজরে আপনাকে কখনো দেখেইনি, অথবা হারানোর ভয়ে আপনি কখনো তাকে বলেই উঠতে পারেননি। কিন্তু তবুও দিন শেষে সে হারাবেই। সে হয়তো কোনোদিন জানবেই না আপনি তাকে নীরবে নিভৃতে ঠিক কতখানি আঁকড়ে রাখতে চেয়েছেন, তাকে ঘিরে বাঁচতে চেয়েছেন। এই বন্ধুত্ব শব্দটার আড়ালে কবে সে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, কবে আপনি আপনার পৃথিবী তার মাঝে সীমাবদ্ধ করে ফেলেছেন, তাকে দোষ দিতে পারবেন না আপনি। কিন্তু আপনি আবার চাওয়াগুলো অস্বীকার করতে পারবেন না, চাইলেও এড়িয়ে যেতে পারবেন না, নিজের অনুভূতিগুলো থেকে পালিয়ে যেতে পারবেন না। কিন্তু তাকে চাইতেও মানা, ধরে রাখতেও পারবেন না। সব শেষে সব থেকে যাবে, কিন্তু কোথাও আপনি থাকবেন না। আপনার ভালো থাকা আর কোনো দিনই হবে না। সেই একটা মানুষের ঘাটতি হয়তো সারা জীবনেও পূরণ হবে না। মানুষ সবার কাছে স্বস্তি পায় না, সবাই কমফোর্ট জোন হয় না, কিন্তু যে হয় সে সারা জীবন থাকে না, চাইলেও ধরে রাখতে পারি না। এরা কিছু মুহূর্তের স্বস্তি নিয়ে আমাদের বদঅভ্যাস তৈরি করে, তারপর খুব প্রিয় যন্ত্রণা হয়ে হারিয়ে যায়। খুব কম মানুষের ভাগ্যেই তাকে সারা জীবন ধরে রাখা জোটে, অথবা সারা জীবন কমফোর্ট জোন হয়ে থাকে। কিন্তু সেই ভাগ্যবানদের লিস্টে হয়তো আপনার নামটা থাকবে না।